বন্ধুরা, আমরা তো সবাই জানি ভগবদ গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখস্থ বাণী, যে বাণী মানুষ কল্যাণের জন্য বলা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ গীতা জ্ঞান সবার প্রথম সূর্যদেবকে দিয়েছিলেন এবং সূর্যদেব তার পুত্র মনুকে বলেছিলেন। পরবর্তীকালে শ্রদ্ধাদেব মনু প্রচার করেছিলেন, কিন্তু সময়কালে পরে এই ভগবদ গীতার জ্ঞান বিলুপ্ত হয়ে গিয়েছিল। পরবর্তীকালে এই গীতা জ্ঞান শ্রীকৃষ্ণ আবার অর্জুনকে শুনিয়েছিলেন, যাতে মানুষ এই গীতা জ্ঞান তাদের জীবনে ধারণ করতে পারে এবং তাদের জীবনকে কল্যাণ হেতু ভগবানের নিকট আসতে পারে। বন্ধুরা, আজকের ভিডিওতে আপনারা জানবেন গীতার 18টি নাম এবং তাদের মহত্ব কী। তাহলে শুরু করা যাক। গীতার অপর একটি নাম গঙ্গা। গঙ্গা স্নান যেমন মানুষকে পবিত্র করে, তেমনি গীতাও আমাদের মনকে পবিত্র করে বলে গঙ্গা গীতার অপর একটি নাম। ভগবদ গীতার অপর একটি নাম গীতা। গীতা নামটি রাখার কারণ, গীতার পূর্ণ নাম ভগবদ গীতা, যার অর্থ ভগবানের গান। ভগবদ গীতার সংক্ষিপ্ত বা ডাকনাম হিসেবে গীতা শব্দটি ব্যবহৃত। ভগবদ গীতার অপর একটি নাম সাবিত্রী। সনাতনী নারীদের জন্য পরম আদর্শ হলেন সাবিত্রী, যিনি চরম সতীতের প্রতীক, যিনি তার সতীতের জোরে মৃত স্বামীর প্রাণ ফিরিয়ে এনেছিলেন। সেই নারীকে সম্মানিত করে সেই নারীর আদর্শে সকল নারীকে উদ্ধর্য করার জন্যই শ্রীকৃষ্ণ গীতার একটি নাম রেখেছেন সাবিত্রী। ভগবদ গীতার অপর একটি নাম সীতা। দেবী সীতাও সাবিত্রীর মতো হিন্দু নারীদের জন্য আদর্শ, যিনি রাবণের বহুর প্রলোভেও তার সতীত্ব ত্যাগ করেননি। সেই নারীকে সম্মানিত করে হিন্দু নারীদের হৃদয়ে তার আদর্শকে জাগরুক রাখতেই শ্রীকৃষ্ণ গীতার একটি নাম দিয়েছিলেন সীতা। সাবিত্রী। সত্তা হল ভগবদ গীতার অপর একটি নাম। পরম সত্য পরমেশ্বরের কথা এতে বলা হয়েছে বলেই স্ত্রীলিঙ্গে গীতার অপর একটি নাম সত্তা। ভগবদ গীতার অপর একটি নাম প্রতিব্রতা। শ্রীকৃষ্ণ হলেন জগতের পিতা। গীতা মাহাত্ম্যে শ্রীকৃষ্ণ এটাও বলেছেন যে গীতাই আমার পরম আশ্রয় বা গীতাই আমার পরম গৃহ। যেমন একজন পুরুষ তার প্রিয় নারীর মধ্যে খুঁজে পায় তার পরম আশ্রয়, এই সূত্রে একজন পতিব্রতা নারীর ভূমিকা তার স্বামীর জন্য যেমন, ঠিক গীতার ভূমিকাও শ্রীকৃষ্ণের জন্য তেমন। যে কারণে শ্রীকৃষ্ণ নিজেই স্বীকার করেছেন যে গীতা আমার পরম গুরু। এই প্রেক্ষাপটে গীতার একটি নাম প্রতিব্রতা। ভগবদ গীতার অপর একটি নাম ব্রহ্মা বলি বলা হয়। এর মধ্যে দুটি শব্দ আছে, ব্রহ্মা ও বলি। ব্রহ্মা হলেন ঈশ্বরের সৃষ্টিকারী রূপের নাম, আর বলি শব্দের অর্থ হলো শক্তিমান, যা বল থেকে উৎপন্ন। তাই ব্রহ্মা বলি শব্দের অর্থ ব্রহ্মার শক্তি, যা সৃষ্টির শক্তিকে বোঝায়। যে কারণে শ্রীকৃষ্ণ গীতা মাহাত্ম্যেই বলেছেন, গীতার জ্ঞান আশ্রয় করিয়াই আমি ত্রিভুবন পালন করি, আর পালন করার পূর্বে তাকে সৃষ্টি করতে হয়। এই সৃষ্টির শক্তি বা জ্ঞান গীতাতে রয়েছে বলেই গীতার একটি নাম ব্রহ্মা বলি। ভগবদ গীতার অপর একটি নাম ব্রহ্মবিদ্যাও বলা হয়। গীতার জ্ঞান মানুষকে ঈশ্বর বা ব্রহ্মকে জানতে ও বুঝতে সাহায্য করে, তাই এর একটি নাম ব্রহ্মবিদ্যা। ভগবদ গীতার অপর একটি নাম ত্রিসন্ধ্যা বলা হয়। ত্রিসন্ধ্যা অর্থ 3 বেলা। সূর্যোদয়ের পূর্ব মুহূর্তে, দুপুরের স্নানের পরে এবং সূর্যাস্তের পরে একজন মানুষকে তার জাগতিক কল্যাণ ও পরকালের মঙ্গলের জন্য প্রতিদিন এই 3 সময় বা 3 বার ঈশ্বরকে গীতার মাধ্যমে স্মরণ করতে হবে। এই বিষয়টিকে গুরুত্ব দিতেই গীতার একটি নাম ত্রিসন্ধ্যা। ভগবদ গীতার অপর একটি নাম মুক্তি গেহিনী। এখানে দুটি শব্দ আছে, মুক্তি আর গেহিনী। মুক্তি মানে আমরা সবাই জানি, গেহিনী শব্দটি গৃহিণী শব্দের অনুরূপ, আর গৃহিণী মানে যাকে গ্রহণ করা হয়, যার অন্য অর্থ হলো স্ত্রী। এবং মুক্তি গেহিনী মানে মুক্তিদাতা নয়, মুক্তি গ্রহীতা। যদিও ঈশ্বরের কাছে আমরা জন্মান্তর সহ বিভিন্ন সমস্যা থেকে মুক্তি চাই এবং ঈশ্বরকে মনে করি মুক্তিদাতা, কিন্তু আমরা মুক্তি পাবো কিনা সেটা নির্ভর করে আমাদের নিজেদের কর্মের ওপর। অর্থাৎ মুক্তিকে আমাদেরকে গ্রহণ করতে হয়, তাহলেই ঈশ্বর আমাদেরকে মুক্তি দেন। মানুষ যদি মুক্তি পাওয়ার মতো কর্ম না করে, ঈশ্বর প্রকৃতির নিয়মের বিরুদ্ধে গিয়ে কাউকে মুক্তি দেন না। গীতাকে গ্রহণ করলেই কেবল মানুষ এই মুক্তি পেতে পারে, তাই গীতার এক নাম মুক্তি গেহিনী। ভগবদ গীতাকে অর্ধমাত্রা নামেও জানা হয়, তাই ভগবদ গীতার অপর একটি নাম অর্ধমাত্রা। যদিও গীতার জ্ঞান সম্পূর্ণ, কিন্তু শুধুমাত্র গীতা পড়ে কোনো মানুষ সনাতন ধর্মের সমস্ত কিছু বুঝে উঠতে পারে না। যেহেতু গীতা হলো সমস্ত শাস্ত্রের সার বা সার্বমম, কোনো কিছুর সার্বমম পড়ে যেমন মানুষ সেই বিষয় সম্পর্কে একটা সমগ্র ধারণা লাভ করতে পারে, বিস্তারিত ধারণা নয়, তেমনি গীতা পড়েও মানুষ সনাতন ধর্মের সব কিছুকে বুঝে উঠতে পারে না।
মোটামুটি অর্ধেক ধারণা লাভ করতে পারবে। কিন্তু সনাতন ধর্মের সকল তত্ত্বকে বুঝতে হলে গীতায় দেওয়া ইঙ্গিতগুলোকে ধরে সনাতন ধর্মীয় অন্যান্য গ্রন্থগুলোও পড়তে হবে এবং কিছু বিষয় বুঝতে এবং অভ্যাস করতে তত্ত্বদর্শী গুরুর শরণ নিতে হবে। কিন্তু যেহেতু কেউ শুধুমাত্র গীতা পড়ে সনাতন ধর্মের অর্ধেক তত্ত্ব বুঝতে পারে, এই জন্যই গীতাকে অর্ধমাত্রা বলা হয়েছে। ভাগবত গীতার অপর একটি নাম চিত্তানন্দা। হৃদয়, মন বা চিত্তের আনন্দ দায়নি বলে স্ত্রীলিঙ্গে গীতার একটি নাম চিত্তানন্দা। ভগবত গীতার অপর একটি নাম ভবগ্নি। ভব অর্থ ইহলোকের সংসার বা মায়ার জগৎ। ঘন অর্থাৎ হত্যা বা ধ্বংস করা। ভ যুক্ত ঘ্ন যুক্ত ইঙ্গ ভবগ্নি। সুতরাং ভবগ্নি শব্দের অর্থ জগতের মায়াকে বিনাশকারী। যে মায়া নিজের মন থেকে বিনাশ না হলে জন্মান্তর থেকে মুক্তি পাওয়া যায় না বা মোক্ষ লাভ করা যায় না। গীতা যেহেতু মোক্ষ পাদনকারী গ্রন্থ, সেহেতু গীতার এক নাম ভবগ্নি। ভগবত গীতার অপর একটি নাম ভ্রান্তি নাশিনী। একজন ভ্রান্ত পথিক কখনো তার সঠিক লক্ষ্যে পৌঁছাতে পারে না। কিন্তু জীবন যেহেতু আত্মার ভ্রমণ এবং আত্মার লক্ষ্য হলো এই জন্মান্তর থেকে মুক্তি পেয়ে মোক্ষ লাভ করা, তাই জীবাত্মার ভ্রান্তিকে নাশ করে তাকে সঠিক পথে চলতে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করে বলেই গীতার একটি নাম ভ্রান্তি নাশিনী। ভগবত গীতার অপর একটি নাম বেদত্রয়ী। বেদ তিনটি, যথা ঋক, সাম ও যজুঃ। এই তিন বেদের সার গীতার মধ্যে উপস্থিত বলেই গীতার একটি নাম বেদত্রয়ী। ভগবত গীতাকে পরানন্দও বলা হয়, তাই ভগবত গীতার অপর একটি নাম পরানন্দ। গীতা পাঠে শুধু নিজেই নয়, যে শ্রবণ করে তাকেও আনন্দ দেয়, এই জন্য গীতার একটি নাম পরমানন্দ। ভগবত গীতার অপর একটি নাম তথার্থ। গীতা হলো সকল শাস্ত্রের সার বা তত্ত্ব, তাই গীতার একটি নাম তথার্থ। ভগবত গীতার আর একটি শেষ নাম জ্ঞানমঞ্জরি। গীতার প্রতিটি তত্ত্ব জ্ঞানে ভরপুর, এই জন্য গীতার একটি নাম জ্ঞানমঞ্জরি।